আরবের সেই ধূসর মরুপ্রান্তরের উপর রাত নেমে এসেছে। গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে বাইতুল মালের সেই ঘর, যেখানে রাখা হয়েছে অভাবীদের জন্য আসা সারি সারি খেজুরের বস্তা। আলী আজ এই ঘরের অতন্ত্র প্রহরী। তার কাঁধে বিশাল এক দায়িত্ব, জনসাধারণের এই আমানত যেন কোনোভাবেই নষ্ট না হয়। রাতটা যেন আজ অনেক বেশি ভারী হয়ে আছে। বাতাসের শব্দে মনে হচ্ছে কেউ যেন কানাকানি করছে। এই খেজুরগুলো তো শুধু ফল নয়, এগুলো কত এতিম আর মুসাফিরের বেঁচে থাকার শেষ ভরসা। আমাকে চোখ কান খোলা রাখতে হবে। হঠাৎ ঘরের পিছনের দিকের ছোট জানালা দিয়ে একটা সূক্ষ্ম ঘর্ষণের শব্দ ভেসে এলো। কিসের শব্দ হলো? বাতাসের শব্দ নাকি অন্য কিছু? কে কে ওখানে? আলী হাতের মশালটা উঁচিয়ে ধরলেন। দেখলেন খেজুরের একটি বড় স্তূপের আড়ালে একটি কালো ছায়া নড়াচড়া করছে। কেউ একজন খুব দ্রুত হাতে খেজুরগুলো একটা পুরনো চামড়ার থলিতে ভরছে। সাবধান, যেখানে আছো সেখানে স্থির থাকো। বাইতুল মালের পবিত্র মালের উপর হাত দেওয়ার সাহস কি করে হলো? আলী চিতার মতো ঝাঁপিয়ে পড়ে চোরকে জাপটে ধরলেন। লোকটার পরনে ছিল জীর্ণ তালি দেওয়া এক আলখাল্লা। আলী তাকে টেনে আলোর কাছে নিয়ে এলেন। তুই কে? কোন গোত্রের লোক তুই? জানিস না এই মাল চুরি করা মানে পুরো শহরের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা? আমি তোকে এখনই আমাদের খলিফার কাছে নিয়ে যাব। তোর এই অপরাধের বিচার তিনিই করবেন। ওহে যুবক, দয়া করো আমায়। আমি এই এলাকার লোক নই। আমি বহুদূর থেকে আসা এক হতভাগ্য মুসাফির। আমার বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলো আজ 3 দিন ধরে কিছুই খায়নি। আমি কেবল তাদের জীবন বাঁচানোর জন্য এই কাজ করেছি। আলী কিছুটা থমকে যায়। অভাবের কথা বলে পার পাওয়া যাবে না। তুমি কেন কাজ করলে না? কেন সাহায্য চাইলে না? আমি লজ্জায় কারো কাছে হাত পাততে পারিনি ভাই। আমি এক বড় অসহায় বাবা। বিশ্বাস করো, আমার এই থলেতে কেবল কয়েক মুঠো খেজুর। এই সামান্য দানে তোমার খলিফার কোষাগার কমবে না, কিন্তু আমার ছোট ছোট বাচ্চাগুলোর মুখে হাসি ফুটবে। এবারের মতো আমায় ছেড়ে দাও ভাই। আমি কথা দিচ্ছি আর কোনোদিন এই পথ মাড়াবো না। আরবের এই তপ্ত বালুতে ক্ষুধার জ্বালা কত ভয়ঙ্কর আমি জানি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আসলেই অনেক কষ্টে আছো। ঠিক আছে, যাও। আজ তোমাকে দয়া করলাম, কিন্তু মনে রাখবে, দ্বিতীয়বার যদি তোমাকে এই আঙ্গিনায় দেখি, তবে কোনো বিচারক তোমাকে রক্ষা করতে পারবে না। চোরটি আলীর পায়ে হাত দিয়ে কৃতজ্ঞতা জানিয়ে অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। আলী প্রদীপের আলোয় তার প্রস্থানের দিকে তাকিয়ে রইলেন। লোকটা কি আসলেই অভাবী, নাকি আমার চোখের ভুল? তার গায়ের চামড়াটা কেমন যেন পাথরের মতো ঠান্ডা ছিল। আর এত তাড়াতাড়ি সে মিলিয়ে গেল কোথায়? চারিদিকে তো ধুধু মরুভূমি। আলী লোকটাকে ছেড়ে দিলেন ঠিকই, কিন্তু তার মনের কোণে একটা খটকা রয়েই গেল। তিনি জানতেন না আসলে কে এই রহস্যময় চোর। পরের দিন যথারীতি আলী বাইতুল মালের গেটে পাহারা দিচ্ছিলেন। হঠাৎ সে একই জানালা দিয়ে ধুপ করে একটা শব্দ হলো। কেউ একজন খুব হালকাভাবে ভিতরে নামলো। আলী কান পেতে শোনার চেষ্টা করে। ভিতর থেকে একটা খসখস শব্দ ভেসে আসছে। এ তো সেই একই রকম গতকালকের মতো শব্দ। সে যে বলল আর আসবে না। দেখি তো ভিতরে। হ্যাঁ, আবারও তুই? তোর আস্পর্ধা তো কম নয়। গতকাল বললি বাচ্চাগুলো না খেয়ে আছে, তাই দয়া করেছিলাম। আজ আবার কোন অজুহাত নিয়ে এসেছিস? আমাদের খলিফা আমাকে আমানত পাহারা দিতে পাঠিয়েছেন, আর তুই সেই আমানতেই বারবার হাত দিচ্ছিস। চল আজ আমার সাথে। ওহে আলী, দয়া করো। কাল রাতে যে খেজুর নিয়েছিলাম তা আমার বড় বাচ্চাদের পেটে যেতেই শেষ হয়ে গেছে। আমার কোলের শিশুটা আজ দুধও পাচ্ছে না। আমি বড় নিরুপায় ভাই। বিশ্বাস করো, আমি আসতাম না, কিন্তু ক্ষুধার জ্বালা সব ভয়কে হারিয়ে দিয়েছে। মিথ্যাবাদী! আরবের এই প্রান্তরে অনেক অভাবী মানুষ আছে, কিন্তু তারা কেউ এভাবে অন্যের হক চুরি করে না। তুই নিশ্চিত এই এলাকার কেউ না? তোর গায়ের গন্ধটা এমন অদ্ভুত কেন? কাল রাত থেকে আমার মনে হচ্ছে তুই কোনো সাধারণ মানুষ না। আমি মানুষ কি অন্য কিছু, তাতে তোমার কি আসে যায় আলী? তুমি তো দয়ালু মানুষ। আর একটা বার আমায় ছেড়ে দাও ভাই। আমি তোমার এই ঋণ কখনো ভুলবো না। এবারের মতো ছেড়ে দাও। আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আমি আর কোনোদিন এই বাইতুল মালের ধারে কাছেও আসবো না।
কসম খেয়ে বলছিস? হ্যাঁ, খোদার কসম, আমি আর কোনোদিনও আসবো না। এই সামান্য কয়েকটা খেজুর নিয়ে আমাকে যেতে দাও। আমার বাচ্চাগুলো আজ না খেতে পেলে মরেই যাবে। উফ, তুই তো দেখি আমাকে মহাবিপদে ফেললি। ঠিক আছে, যা, আজই শেষ। কিন্তু মনে রাখিস, যদি কাল তোকে আবার দেখি, তবে আমি তোর কোনো কথাই শুনবো না। সরাসরি বিচারকের কাছে তোকে সোপর্দ করব। তোমার মঙ্গল হোক আলী। তুমি আজ যা করলে আল্লাহ তা দেখেছেন। চোরটি আলীর চোখের সামনে দিয়ে খুব দ্রুত অন্ধকার জানালা দিয়ে বেরিয়ে গেল। আলী অবাক হয়ে লক্ষ্য করলেন, লোকটা বের হওয়ার সময় বাতাসের একটা হালকা ঝাপটা লাগলো এবং প্রদীপের আলোটা নীল হয়ে দপ করে নিভে গেল। এ কি, প্রদীপটা নিভল কেন? আর লোকটা কি জানালা দিয়ে বের হলো নাকি দেয়ালের সাথে মিশে গেল? আজ তৃতীয় রাত। আলী আজও বাইতুল মালের সামনে পাহারা দিচ্ছে, কিন্তু তার মন আজ অশান্ত। আমার কেন যেন মনে হচ্ছে সেই চোর আজও আসবে। আর আজ যদি আসে, তবে নিশ্চয় সে একজন ধূর্ত আর মিথ্যাবাদী। আর তাহলে আজ কোনো মায়া বা কান্নাকাটির তোয়াক্কা করব না। বাইতুল মালের আমানত এভাবে চুরি হতে দেব না। আজ যদি সে আসে, তবে আমি নিজের হাতে তাকে শেকল পরাবো। আর তখনই জানালা দিয়ে ধূপ করে একটা শব্দ হলো। এবার কোনো পায়ের শব্দ নেই, শুধু বাতাসের একটা ঝাপটা। লোকটা কোনো কথা না বলে পাগলের মতো দুই হাতে খেজুরের বস্তা টানতে শুরু করলো। আলী বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। আজ তোরে পাইছি। আর কোনো কান্নাকাটি না, আর কোনো অভাবের গল্প না। আজ আমি তোকে এই বাইতুল মালের খুঁটির সাথে আষ্টে পিষ্টে বাঁধবো। তারপর আলী তাকে শক্ত করে দড়ি দিয়ে বাঁধতে শুরু করলো। আহ আলী ভাই, ছাড়ো আমায়, দড়িটা বড্ড লাগছে। আমি বলছি তো আর আসবো না, বিশ্বাস করো। তোর বিশ্বাসে আগুন। দিন রাত ধরে তুই একই নাটক করছিস। কাল সকালে যখন শহরের মানুষ এসে দেখবে একজন চোর বাইতুল মালের সামনে বাধা পড়ে আছে, তখন বুঝবি মজা। আজ তোকে বিচারকের সামনে না নেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। হঠাৎ চোরের গলার স্বর সম্পূর্ণ বদলে গেল। কণ্ঠটা এখন আর তার মানুষের মতো নয়। শোনো আলী, তুমি আমাকে বেঁধে রাখতে পারবে না। আমি সাধারণ কোনো মানুষ নই যে তোমার দড়ি আমাকে আটকে রাখবে। কিন্তু তুমি যদি আমাকে মুক্তি দাও, তবে আমি তোমাকে এমন এক অমূল্য জিনিস শেখাবো, যা স্বর্ণ বা হীরা জহরত থেকেও দামি। তুই আবার কি শেখাবি? চুরির কোনো নতুন কৌশল? না আলী, আমি তোমাকে তোমার এবং তোমার এই আমানতের চিরস্থায়ী পাহারাদার দেব। শোনো, যদি তুমি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করো, তবে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষী ফেরেশতা সারা রাত তোমার শিয়রে বসে পাহারা দেবে। কোনো শয়তান, কোনো জিন বা কোনো অনিষ্টকারী তোমার এই সীমানায় পা রাখার সাহস পাবে না। আয়াতুল কুরসি? তুই এক চোর হয়ে আমাকে আল্লাহর কালামের ফজিলত শেখাচ্ছিস? এটা কি তোর নতুন কোনো চাল? আমি শয়তান হতে পারি আলী, কিন্তু আল্লাহর কালামের এই সত্য আমি অস্বীকার করতে পারবো না। তুমি আজ থেকে এই আমল করা শুরু করো, দেখবে তোমার এই বাইতুল মালের পাহারায় তোমার আর লাঠি ধরতে হবে না। এবার আমায় মুক্তি দাও। আলী বিস্ময়ে বিমূঢ় হয়ে দড়িটা একটু আলগা করতেই লোকটা ধোঁয়ার মতো জানালার ফাঁক দিয়ে শূন্যে মিলিয়ে গেল। আলী অবাক হয়ে তাকিয়ে রইল, তার হাত কাঁপছে। পরদিন সকালে আলী গ্রামের প্রধান মসজিদের ইমাম সাহেবের কাছে ছুটে গেলেন। তার মনে হাজারো প্রশ্ন। কে ছিল সেই লোক? ইমাম সাহেব, এক অবিশ্বাস্য কাণ্ড ঘটেছে। বায়তুল মালে যে চোরটি আসছিল, সে গতরাতে আমাকে এক অদ্ভুত কথা বলেছে। কি বলেছে আলী ভাই? সে বলেছে আয়াতুল কুরসি পড়লে নাকি শয়তান কাছে আসে না। সে কি আমাকে ধোঁকা দিল? আলী, শান্ত হও। তোমার এই ঘটনা আমাকে একটা বহু পুরনো ঘটনার কথা মনে করিয়ে দিল। কি ঘটনা? অনেক বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথেও ঘটেছিল। নবীজি তখন বলেছিলেন, সেই চোরটি আসলে ছিল মানুষরূপী জিন। জিন? হ্যাঁ, সে সারা জীবন মিথ্যা কথা বললেও আয়াতুল কুরসির এই শক্তির কথা সে সত্যই বলেছে। তার মানে ওই লোকটা আসলে জিন ছিল? সে নিজেই নিজের পরাজয়ের কথা স্বীকার করে গেল? হ্যাঁ আলী ভাই, শয়তান নিজেও জানে আয়াতুল কুরসির ক্ষমতা কতখানি। আল্লাহ চেয়েছিলেন শয়তানের মুখ দিয়েই আপনাকে এই মহান সুরক্ষা কবচ শেখাতে। এখন থেকে নিশ্চিন্তে ঘুমাতে পারেন আলী ভাই। আপনার পাহারাদার হিসেবে স্বয়ং আল্লাহর ফেরেশতা নিযুক্ত হবেন।
সেই থেকে আরবের সেই প্রান্তরে আর কোনোদিন চুরির ভয় থাকেনি। আলী বুঝতে পারলেন তলোয়ার বা লাঠির চেয়েও শক্তিশালী হলো আয়াতুল কুরসির শক্তি।